স্বামী সহ পুরো পরিবার বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। যে স্ত্রীকে সে কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে নিতে এসেছে শত শত বিলাসবহুল গাড়ি। এই দৃশ্য তাদের কল্পনারও বাইরে ছিল। বিয়ের পর শ্বশুর শাশুড়ির অসুস্থতার সময় দিন রাত সেবা করেছে, ভোরে উঠে সবার জন্য রান্না করেছে, কিন্তু নিজের জন্য একবেলা গরম ভাতও জোটেনি। কিন্তু কেউ জানে না এক সময় সে ছিল বড় এক কর্পোরেট প্রতিষ্ঠানের উজ্জ্বল মুখ। সহকর্মীরা বলতো ভবিষ্যতের সিইও হবে সে, কিন্তু ভালোবাসার জন্য সব ছেড়ে দিয়েছিল। ভেবেছিল সংসারই হবে তার সবচেয়ে বড় অর্জন, কিন্তু এই বাড়িতে তার ত্যাগের কোনো দাম ছিল না। সেদিন বাজারে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল তার পুরনো সহকর্মীর সাথে। তিনি বিস্ময়ে বললেন, তুমি চলে যাওয়ার পর থেকে কোম্পানি থমকে আছে, সিইওর চেয়ারটা আজও তোমার জন্য খালি, ফিরে এসো, তোমার জায়গা রান্নাঘরে নয়। কথাগুলো তার বুকের ভেতর জমে থাকা কষ্টকে নাড়া দিল। তবুও সে চুপচাপ বাড়ি ফিরল। ফিরে দেখে সকলে নাস্তা শেষ করেছে, তার জন্য কিছুই রাখা হয়নি। শাশুড়ির তিরস্কার, স্বামীর অবহেলা, সব মিলিয়ে দিনটা আরো ভারী হয়ে উঠল। পরদিন স্বামী এক সাজানো গোছানো তরুণীকে বাড়িতে নিয়ে এলো। বাড়ির সবাই তাকে ঘিরে হাসছে, প্রশংসা করছে। স্বামী নির্লিপ্ত কণ্ঠে বলল, কয়েকদিন ও এখানেই থাকবে, তুমি ঘরটা ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য বারান্দায় শুয়ে পড়ো। সে কোনো ঝগড়া করলো না। রাতে নিঃশব্দে ডিভোর্সের কাগজ লিখলো। স্বামী না পড়েই সই করে দিল। ভাবলো কোনো সাধারণ কাগজ। ঠান্ডা বারান্দায় দাঁড়িয়ে সে বুঝলো এ সংসারে তার আর কোনো স্থান নেই। সেই মুহূর্তে সে ফোন তুলল, ধীর কণ্ঠে বলল, আমি কোম্পানিতে ফিরে এসে 3 দিনের মধ্যে দায়িত্ব নেব। পরদিন সকালে যখন সে বাড়ি ছাড়লো, স্বামী তাচ্ছিল্য করে বলল, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? ঠিক তখনই তাকে নিতে রাস্তার সামনে একের পর এক কালো গাড়ি এসে থামলো। ড্রাইভাররা সারিবদ্ধ হয়ে দরজা খুলে দাঁড়ালো। এক ভদ্রলোক এগিয়ে এসে সম্মান ভরে বললেন, ম্যাডাম, বোর্ড অফ ডিরেক্টরস অপেক্ষা করছেন, আপনাকে আমাদের নতুন সিইও হিসেবে স্বাগত জানাতে এসেছি। স্বামী সহ পরিবারের সবার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। যাকে সে সারা জীবন তুচ্ছ করেছে সেই আসলে ছিল এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী।